আজকে সরকারের পত্রিকা বাড়িতে আজকে মহিলারাও বিক্রি করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্যকে মিথ্যা, এটা নাকি টেলিভিশনে হ্যাক করা হয়েছে বলতেছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি I don't know, বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি এগুলো। ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন? হ্যাঁ, সরকারের ওই টাকা সরকারের, কোন সরকারের বাটপাড়ি পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার যে প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলোকে ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝা যায়। যে দাঁড়িয়ে পাল্লার ভোট দিলে নাকি বেশ চাপা যায়, যাবে নাকি? যাবে না। তো এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করবো। সব শেষে আবার আহ্বান জানাতে চাই, আপনারা আমাকে কানের শেষে ভোট দিয়ে আমাদের কাজ করেন। মার্কাটা কি আমার? জোরে বলেন, পিছন দিকে বলেন, সনাতন ভাইরা বলেন, মুসলমান ভাইরা বলেন। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সবাই ধানের শীষে ভোট দিতে যাব। আর পরিষ্কার আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, আমরা এখানে